কওমি মাদ্রাসাগুলো অন্য কোনো বহিরাগত শত্রুদের কারণে ধ্বংস হবে না, বরং ধ্বংস হবে আমাদের নিজেদের ক্রন্দলে, নিজেদের দলাদলির কারণে আমরা নিজেরাই মাদ্রাসার ক্ষতি করব এবং এই দিনী প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করব আমরাই নিজেরাই। মামুন হক সাহেব, যাকে আমরা সকলে চিনি, ওনাদের মাদ্রাসা, ওনাদের বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া রহমানিয়াকে বিভিন্ন কুচক্রীরা দখল করে নিয়েছে। তাদের এই দুর্বলতার সুযোগে, অর্থাৎ হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে মামুন হক সাহেব এখন বর্তমানে জেলে রয়েছেন, সরকারি ছাপে রয়েছেন। এই সুবাদে, এই সুযোগে কিছু কুচক্রী লোক তাদের মাদ্রাসা পর্যন্ত দখল করে নিয়েছে। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগতেছে, যিনি এই মাদ্রাসাটাকে দখল করে নিয়েছেন তিনিও কিন্তু একজন বড় আলেম। ঐক্যবদ্ধ হয়ে কিভাবে সকল কওমি মাদ্রাসাকে খোলা যায় এই চিন্তা করার দরকার ছিল। সরকারের সাথে আলোচনা করে হোক বা যে কোনোভাবে কিভাবে আমাদেরকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায় সে সংক্রান্ত আলোচনা করার দরকার ছিল। কিন্তু আমরা ওই কাজ না করে আজকে তাদের দুর্বলতা, তাদের বিপদের সময় আজকে আমরা বরং উল্টো তাদের মাদ্রাসাকে দখল করার ফায়দারা করছি। আবার অনেকে যুক্তি দেখাচ্ছেন যে এই মাদ্রাসা নাকি মনসুরুল হক সাহেব প্রতিষ্ঠা করেছেন। ভাই, আপনার কথা মানলাম, একান্ত যদি আপনার কথা সঠিক হয়ে থাকে যে বাস্তবে ওনার মাদ্রাসা, উনি এটা প্রতিষ্ঠা করেছেন, দেখেন আসলে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় কেন? ব্যক্তিগত স্বার্থের জন্য না, জনগণের স্বার্থের জন্য, গণমানুষের স্বার্থের জন্য, মুসলমানদের স্বার্থের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়, কোনো ব্যক্তিকে স্বার্থের জন্য হয় না। এই মাদ্রাসাটা উনি প্রতিষ্ঠা করলে বুঝলাম, কিন্তু এই মাদ্রাসাটা যদি মামুন হক সাহেব বা ওনার ভাইয়ের নেতৃত্বে থাকে তাহলে কি কোনো জামিলা ছিল? এটা তো যে আদর্শিক আমাদের যে উদ্দেশ্য মাদ্রাসা প্রতিষ্ঠার, ও প্রতিষ্ঠার বিপরীত হয় নাই। তা আপনার মাদ্রাসা জ্বালালে যে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে, অন্যরাও বা মামুন হক সাহেব, মাহফুজুল হক সাহেব এবং আজিজুল হক সাহেবের পরিবার বর্গের লোকেরা যদি পরিচালনা করে, একই কোরআন হাদিসের তালিম হবে। তো কি দরকার ছিল আমরা নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি করে আমাদের আরো দুর্বল করে দেওয়ার কি দরকার ছিল? দেখেন, মাহফুজুল হক সাহেবকে যখন প্রশ্ন করা হলো, হুজুর আপনার হাত থেকে তো মাদ্রাসার দায়িত্ব চলে যাচ্ছে, তা আপনি কেন এখনো মাদ্রাসার কাজ করতেছেন? তখন তিনি উত্তর দিলেন, দেখো মাদ্রাসার টাকা পয়সা আছে, এই জন্য মাদ্রাসার কাজ চলছে, এটা তো আর আমার বাবার ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় যে আমি কাজ বন্ধ করে দিব। উনি তো পারতেন কাজ বন্ধ করে দিতেন, কিন্তু উনি না করে উনি এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। উনি বললেন, দেখো যারা এখন আসতেছে ওনারা তো মুমিন, মুসলমান, ওরা তো আর কাফের না, অসুবিধা কি? তাদের হাতে মাদ্রাসায় গেলে তো ঘুরে কোরআন হাদিসের তালিম চলবে। আল্লাহর দিকে আহ্বান।